যোগ্য ব্যক্তিদেরকে বসানো যায় তাহলেই এদেশের মানুষ শান্তি পাবে, ঠিক কিনা কথা বলেন? আর যদি যোগ্যতম স্থানে অযোগ্য ব্যক্তিকে বসানো হয় তাহলে নির্লজ্জ প্রধানমন্ত্রীর মুখ থেকে এ কথা আমরা শুনতে পারতাম না, আমার ঘরের চাকর 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা? যেই সময় এদেশের অসংখ্য মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, অর্থের অভাবে সন্তানকে শিক্ষা ব্যবস্থা করতে পারে না, বাসস্থান ব্যবস্থা করতে পারে না, রাস্তাঘাট উন্নত, প্রত্যন্ত অঞ্চলগুলো অবহেলিত, সেই জায়গায় তার একজন ঘরের পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কিভাবে? অবশ্যই প্রধানমন্ত্রী ইসলামিক মূল্যবোধওয়ালা ছিলেন না, তিনি দুর্নীতিবাজ ছিলেন। এজন্যই তার একজন পিয়ন সেও দুর্নীতিবাজ হওয়ার কারণে এত 100 কোটি টাকার মালিক হতে পেরেছে। আর যদি আমরা ইসলামিক মূল্যবোধের শাসনকর্তাকে কোনো নিয়োগ করতে পারতাম, যেরকম একজন মসজিদের ইমামের ভিতরে তো ইসলামিক মূল্যবোধ থাকে, মসজিদের ইমামের ভিতরে কোরআনের জ্ঞান থাকে, এজন্য মসজিদের ইমাম যেরকম নিজেও বেনামাজি থাকে না, বেরোজাদার থাকে না, আল্লাহকে কষ্ট দেওয়ামূলক কাজ করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঁজা খায় না, মদ খায় না, সুদের ব্যবসা করে না, হারাম ব্যবসা করে না। মনে হয় আপনার ইমাম সাহেব করে না? হ্যাঁ, কথা বলেন, করে? যে ইমাম সাহেব গাঁজা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, ইফটিজিং করে না, মানুষের বাড়ি চুরি করে না, ডাকাতি করে না, গালাগালি করে না, এরকম ইত্যাদি ইত্যাদি গরিতমূলক কাজে জড়িত হয় না, এরকম মসজিদের ইমামের মতো একজন ফেরেশতাওয়ালা মানুষ যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যায়, একজন এমপি হয়ে যায়, একজন ওসি হয়ে যায়, একজন রাষ্ট্রীয় ভবনের দায়িত্বশীল হয়ে যায়, বিশেষ করে প্রধানমন্ত্রী যদি হয়ে যায়, এদেশের দেশটা হয়ে যাবে মায়ের বুকের কোলের মতো, ঠিক কিনা কথা বলেন? একজন সন্তানের জন্য যেরকম মায়ের কোল পৃথিবীতে সবথেকে নিরাপদ, যখন ইসলামিক মূল্যবোধওয়ালা মানুষ রাষ্ট্রীয় শাসনে যাবে, গোটা জাতির মানুষ এরকম নিরাপদ থাকবে। আবার এই মসজিদের ইমামের মতো তিনি একজন যুবক, মনে করেন এই যে আমার বন্ধু মাওলানা কি যেন ওমর ফারুক, আমি ভুলে গেলাম হঠাৎ করে, ওমর ফারুক আল মুজাহিদি। আমার একজন বন্ধু আছে মাওলানা তানবীর, আপনাদের শরিকল বন্ধর কেন্দ্রীয় মসজিদের ইমাম, চিনেন সবাই, চিনে রাখবেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এই দুইজনই আমার ঘনিষ্ঠ বন্ধু। এবং আমার বড় ভাই আছে এখানে, আসাদুল্লাহ ভাই, না আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই। তো এই ইমাম সাহেব যদি এই মসজিদ থেকে এতটা নির্ভেজাল একজন স্বচ্ছ মানুষ হতে পারে, এরকম নির্ভেজাল স্বচ্ছ মানুষ যদি আপনার ঘরে একজন নাই কেন? ইমামের বাবা যদি তার সন্তানকে নির্ভেজাল স্বচ্ছ বানিয়া মসজিদে এখানে ঢুকাতে পারে, আপনার ঘর থেকে এরকম একজন সন্তান বের হচ্ছে না কেন? আমি বুঝাতে পারি নাই। এই এলাকায় কি ইমাম সাহেবের বয়সে আরো লোক আছে না? ইমামের বাবা যদি, ইমামের মা যদি, ইমাম সাহেবের মা বাবা যদি এরকম একটা সন্তান তার ঘর থেকে বের করতে পারে, আপনি আমি বাবা হয়ে কেন সন্তানকে বের করতে পারলেন না? তার মানে হচ্ছে সন্তান জন্ম দিয়েছেন বলতে, সন্তানকে মানুষ বানাতে ব্যর্থ বাবা একজন আপনি। জন্ম তো সবাই দিতে পারে, এখানে কোনো কারিশমার কিছু নাই। হ্যাঁ, আছে নাকি? দেখেন না মাঝে মাঝে শহরে বন্দরে পাগল নিজে আছে, পাগলি ও গর্ভবতী হয়। হ্যাঁ, এটা সবাই পারে, কিন্তু মনুষ্যত্ব বোধ নিয়ে, ইসলামিক মূল্যবোধ নিয়ে সন্তানকে বড় যিনি করতে পারেন, তিনি হচ্ছেন একজন আদর্শ পিতা, তিনি হচ্ছেন আদর্শ মা। এই আদর্শ পিতামাতা কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সন্ধান করবেন, তল্লাশি করবেন, আমার অমুক বান্দার বাবা কোথায়, আমার অমুক বান্দার মা কোথায়, এইদিকে আসেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাকবেন, ডাকার পরে বলবেন, এইদিকে আসো, তুমি তোমার গর্ভ থেকে যে সন্তানটা আমি তোমাকে দান করেছিলাম, সেই সন্তানটাকে তুমি দিনদার বানাইছো, ইসলামিক মূল্যবোধ নিয়ে বড় করেছো, আমার নাজিল করা জ্ঞান তার অন্তঃকরণে ঢুকিয়েছো। আসো, তোমাকে আমি হাসরের ময়দানে আবার স্পেশাল নূরের টুপি পরাইয়া কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ইজ্জত দান করব। সুতরাং আমার ভাইরা, আমরা কি আমাদের সন্তানকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করতে রাজি আছি না? একবার এক মসজিদের আমাদের সমাজ ব্যবস্থা এতটা কুসংস্কারের দিকে যাচ্ছে, অজ্ঞতার দিকে ধাবিত হচ্ছে। ইমাম সাহেব যদি ছুটিতে কখনো বাড়িতে চলে যায়,
তখন নামাজ পড়ানো তো দূরের কথা, একামত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। তো এরকম ছোট নাতি আলহামদুলিল্লাহ এই দেশে বর্তমানে নুরানি মাদ্রাসা, কিরাতুল কোরআন মাদ্রাসা, ইসলামিক কিন্ডারগার্টেন আল্লাহর এক নিয়ামত। তো যখন নাতিরা ওখানে পড়ে, এখন নাতি তো দাদার সাথে গেছে নামাজ পড়তে, এখন দাদা একামত দিতেছে যে ক্যাতকামা দিছিলা যাই কত কমা দিছিলা জায়গায় ক্যাতকামা দিছিলা। এখন নাতি তো ছোট বোঝে না, কারণ না তুমি ক্যাতকামা দি কাও কা ক্যাতকা দি বলো কেন, এখানে তবে কত কমা দিছিলা না লজ্জায় তখন কি আর করবে। সুতরাং প্রত্যেকটা সন্তান ঘর থেকে আমি চাচ্ছি ইসলামিক মূল্যবোধ এরকম একটা সন্তান বের হোক। তবে এখানে লক্ষণীয়, আমি বলছি না সন্তানদেরকে দার্শনিক বানাইয়েন না, ইঞ্জিনিয়ার বানাইয়েন না, ডাক্তার বানায়েন, এটা আমি বলছি না। আমি উপমা দিতে গিয়ে এটা বলি, সন্তানগণ হচ্ছেন রুটিওয়ালার মতো। কিরকম? একজন রুটিওয়ালা যখন রুটি বানানোর জন্য গুঁড়া হাতে নেয়, ময়দা কিংবা আটা হাতে নেওয়ার জন্য পানি মিলিয়ে যখন খামিশ তৈরি করে, যখন পিঠার ডিজাইন করে, ইচ্ছা করলে নরম থাকা অবস্থায় যেভাবেই ডিজাইন করতে পারে, কিন্তু তাওয়ার উপর দিয়ে যখন সেই পিঠাটা শক্ত হয়ে যায়, রুটিটা শক্ত হয়ে যায়, উত্তপ্ত তেলের তাপে যখন পিঠা শক্ত হয়ে যায়, রুটি শক্ত হয়ে যায়, রুটিওয়ালা নতুন ভাবে রুটির উপরে আর কোনো ডিজাইন করতে পারবে না। পারবে? অনুরূপভাবে ছোটবেলায় যত ডিজাইন করা দরকার করা যাবে, প্রথম পর্যায়ে নরম থাকা অবস্থায় ছোট ছোট বাচ্চাদের অন্তরগুলো হচ্ছে কোমল নরম। ছোটবেলায় যদি কোরআনের শিক্ষা ঢুকাইয়া দেওয়া যায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের দেওয়া শিক্ষা অন্তঃকরণে ঢুকাইয়া দেওয়া যায়, এরপরে বড় হওয়ার পর এই সন্তান যেই পথেই যাক না কেন, ফাইনা তাযহাবুন, যেদিকেই বান্দা যাক না কেন, পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি ছোটবেলায় তার অন্তর ভিতরে আল্লাহর মহব্বত, জাহান্নামের ভয়, নবীজির মহব্বত, আলেমদের মহব্বত, মসজিদের মহব্বত, কোরআনের মহব্বত যদি অন্তঃকরণে ঢুকায় দেওয়া যায়, হালাল হারামের পরিচয় যদি ঢুকায় দেওয়া যায়, এই কখনো বড় হয়ে সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না। এই সন্তান পথভ্রষ্ট হবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, আলেমদের বিরুদ্ধে যাবে না। অবশ্যই নবী প্রেমিক, আল্লাহ আলম, আলেম প্রিয়, দিনদার হয়ে তারপরে কবরে যেতে পারবে। ঠিক কিনা কথা বলেন? মেরাজে নজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের কিনারায় গেলেন, দেখলেন একটা লোক জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে, তারপরও কান্না করতে আছে, নিজের হাতের আঙ্গুলগুলো নিজেই কামড়াচ্ছে, কামড়াতে কামড়াতে বাহু পর্যন্ত চলে আসছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটা জান্নাতের এত নাজ নিয়ামতের মধ্যে আছে, তারপরেও সে কান্না করতে আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, পরে বলতেছি। আবার যখন জাহান্নামের কিনারায় গেলেন, দেখলেন একটা লোক জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে আছে, তার বড় তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় আছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলকে বলল, জিবরাইল রে, বিষয়টা বুঝলাম না, যেই লোকটা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে এই লোকটা কান্না করতে আছে, আর যে লোকটা জাহান্নামের মধ্যে আছে সেই লোকটা হাসতে আছে, কারণটা কি? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে দেখছেন, লোকটা খুব আমলওয়ালা ছিল, খুব দিনদার ছিল, পরহেজগার ছিল, তার আমলের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে কয়েকটা সন্তান রেখে এসেছেন যাদেরকে দিনদারিতা শিক্ষা দেয় নাই। যেরকম আমাদের সমাজে অনেক মানুষ আছেন, চরমনের মাহফিল, সারসিনের মাহফিল কিংবা তাবলীগ জামাতের চিল্লার সুসংবাদ যখন চলে আসে, 2 দিন 3 দিন আগেই গাট্টি বস্তা নিয়ে মাঠে গিয়ে মাঠ ভরপুর করে ফেলে, কিন্তু তার সন্তানটাকে দিনদার বানানো লাগবে, নামাজি বানানো লাগবে, এই ভাবনা তাদের মধ্যে নাই। আছে কিনা? আছে না এরকম সমাজে? তাবলীগে যায়, চরমনায় যায়, সারসিনে যায়, কিংবা ইসলামিক মতাদর্শের দিকে যায়, নিজের সন্তান কুফরির দিকে যাচ্ছে, নিজের সন্তান শয়তানি মতবাদের দিকে যাচ্ছে, বদভ্রষ্টতার দিকে হাঁটতেছে, এই ভাবনা তার মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দিনদার হওয়ার কারণে, আমলের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দান করেছেন, কিন্তু সন্তানদেরকে দিনদার বানায় নাই। এই জন্য এই সন্তানেরা যত গুনাহ করে, সমস্ত গুনাহের একটা ভাগ পিতার আমল নামায় আসতে আছে। কয়েকদিন পরে পিতার নেক আমলের তুলনায় সন্তানের পক্ষ থেকে গুনার আমলের একটা ভাগ আসতে আসতে তার নেক আমলের থেকে বেশি হয়ে যাবে। এজন্য কয়েকদিন পরে তিনি জাহান্নামে যাবেন, এই দুঃসংবাদ পেয়ে তিনি কান্না করতে আসেন। আবার যখন জাহান্নামের কিনারায় গেলেন, বললেন, এই লোকটা হচ্ছে দুনিয়াতে বসে মোটামুটি ছিল, মুতাওয়াসসিত পর্যায়ের একজন মানুষ ছিলেন,
বিবাহ করলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমাকে অসুস্থতা পাকড়াও করেছে, আমি মনে হয় বেশিক্ষণ আর দুনিয়ার আলো বাতাস ভোগ করার অধিকার রাখবো না, হারাইয়া ফেলবো। মৃত্যুর সময় আমি তোমার কাছে একটা আবদার করে যাই, বলো স্ত্রী তুমি আমার আবদারটাকে রাখবা কিনা? আদর্শবান স্ত্রী হলে অবশ্যই স্বামীর আবদার রাখবে, ঠিক কিনা? স্ত্রী বলল, স্বামী অবশ্যই আমি আবদার রাখবো। স্বামী বলল, স্ত্রী রে, আমি তো তেমন আমলওয়ালা হতে পারলাম না, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলাম, তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, তোমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে, এই সন্তানটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, মেহেরবানি করে তাকে তুমি দিনদার বানায়ো। এবার কিছুদিন পর স্বামী মারা গেল। কয়েকদিন পর একটা পুত্র সন্তান প্রসব করলেন। প্রসব করার পর বড় হলো সন্তান। বড় হওয়ার পরে স্বামীর ওসিয়ত অনুযায়ী দিনদার বানালো, তাওরাতের জ্ঞান শিক্ষা দিল, আলেম বানালো। বড় হওয়ার পর তার মা তাকে বলল, বাবারে, আমি তোমাকে আলেম বানাইতাম না, তোমার বাবা তোমাকে ওসিয়ত করে গিয়েছে বিদায় আমি তোমাকে আলেম বানাইলাম। তোমার আব্বা তোমার জন্মের পূর্বে ইন্তেকাল করেছে, আমি এখন তোমার কাছে বলি বাবা, যেই বাবার ওসিয়তের তো উসিলায় আমি তোমাকে আলেম বানাইলাম, এখন তুমি তোমার মৃত বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করো। সন্তানের রকম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, জন্মের আগে আমার আব্বা মারা গিয়েছে, আমাকে ওসিয়ত করে গিয়েছে আমি যাতে আলেম হই। রব্বুল আলামিন, আমার বাবার ওসিয়ত যেহেতু আপনি কবুল করেছেন, আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বা জানলে কবরের ভিতরে আপনি কোনো আযাব দিবেন না, আমার বাবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, বাবার কবরটাকে জান্নাতি টুকরা বানান। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান মৃত বাবার মাগফিরাতের জন্য এরকম যত দোয়া করে সব দোয়াগুলো আল্লাহ রাব্বুল আমিন কবুল করতেছেন। বাবার আমলনামায় আস্তে আস্তে বাবার নেক আমলগুলো কর্তন হতে হতে নেক আমল বেশি হয়ে যাবে, কয়েকদিন পরে তিনি জান্নাতে চলে যাবেন। এই সুসংবাদ পেয়েও তিনি জাহান্নামের মধ্যে থেকেও তিনি হাসতে আছেন, কাল সুবহানাল্লাহ। অতএব ভাইরা, মেহমান এসে গিয়েছেন, আলোচনা শেষ করব। আমি বলতেছিলাম সন্তানদেরকে দিনদার বানান, ইসলামিক মূল্যবোধ শিক্ষায় শিক্ষিত করুন। সন্তানদের জন্য যদি ধন সম্পদ রেখে না যান, দুনিয়াতে কানবে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত করে না গেলে কিয়ামতের ময়দানে সন্তান কানবে, ঠিক কিনা? এই পৃথিবীতে সমস্ত মানুষের কাছে একজন সন্তানের কাছে তার সবচাইতে প্রিয় মানুষ হচ্ছেন তার মা এবং বাবা। যেহেতু সমস্ত মানুষদের মধ্য থেকে সে বেশি করে মা এবং বাবাকে চিনতে পেরেছে, অনুরূপভাবে যে সকল মানুষেরা ইমানের জোরে আল্লাহকে চিনতে পেরেছে, তার রবকে চিনতে পেরেছে, ইমানের কারণে রবের মহব্বত যার অন্তঃকরণে প্রবেশ করেছে, তার আল্লাহর বিরুদ্ধে যদি পিতামাতাও চলে যায়, সে পিতামাতাকে বাদ দিতে পারে, কিন্তু তার রবকে কখনো বাদ দিতে পারে না। কখনো রবকে কি বাদ দিতে পারে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে প্রথম দিক থেকে রবকে তালাশ করতেছিলেন, আমার রবকে, সূর্যের দিকে তাকায় বলেছিলেন ইনি আমার রব, আবার চাঁদের দিকে তাকায় বলছিলেন ইনি আমার রব, তারকারাজিকে বলেছিলেন ইনি আমার রব। কিন্তু এক একজন হারিয়ে যাওয়ার পর প্রকৃত রবের সন্ধান যখন তিনি পেলেন, তখন তার পিতা উজাইরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আসল রবের পরিচয় পেয়ে তিনি রবের গোলাম হয়ে গেছেন, ঠিক না? রবের পরিচয় যখন মানুষ পায়, রবের মহব্বত যখন অন্তঃকরণে ঢোকে, তখন মানুষ পৃথিবীর সবকিছু বাদ দিতে পারে, কিন্তু রবকে কখনো বাদ দিতে। আল্লাহ রাব্বুল আমিন এখানে খালিকের কথা বলছেন, তোমার খালিককে, সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, কে তাকে সৃষ্টি করলো, কিভাবে সে দুনিয়ার বুকে আসলো, কে তাকে দুনিয়ার নয় রবেরাম দৃশ্য বলে দেখালো, সেই রবকে, সেই স্রষ্টাকে সে আজকে ভুলে গিয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন
বলেন, বান্দারে আগে স্রষ্টাকে চেনো, স্রষ্টার মাধ্যমেই তোমার রবের পরিচয় তুমি পেয়ে যাবা। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, ঠনঠনে মাটি থেকে। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। অন্যত্র আবার বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে, আবার পুরানো মাটি থেকে। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই কথাটি পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কেউ বলতে পারবে না। পারে না? কি বলেন, পারবে? আর কেউ পারবে না। ফিরআউন কেবলমাত্র এতটুকু দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় রব। কিন্তু আনা খালিক, নমরুদ নিজেকে খোদায়িত্ব দাবি করেছে, কিন্তু আনা খালিক এই কথাটি কখনো দাবি করতে পারে নাই। সম্রাট আকবর সে নিজেকে আল্লাহু আকবার বলতে যেন তাকেই বোঝানো হয়, এটাও সে দাবি করেছিল, কিন্তু খালিক তিনি এটা কখনো সে দাবি করতে পারে নাই। খালিক হচ্ছেন একজন। খালিক কয়জন? আমি আর কথা বলেন, কয়জন? একজন। স্রষ্টা হচ্ছে একজন। স্রষ্টার পরিচয় বান্দা যত বেশি পাবে, তত বেশি বান্দার হেদায়েতের দরওয়াজা বান্দার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু খলাকাল ইনসান, এই কথাটি বলার মতো পৃথিবীতে অথরিটি কেবলমাত্র এক সত্তার আছে, তিনি কে? আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি তো সেই আল্লাহ যিনি প্রথমেও ছিলেন, এখনো আছেন, চিরকাল তিনি থাকবেন, শুরুতেও আছেন, শেষেও থাকবেন। দেখা অদেখা যা কিছু আছে সব তার দৃষ্টিগোচরের ভিতরে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সেই আল্লাহ তো এমন আল্লাহ যিনি ছাড়া কোনো সত্তা নাই, তিনি এক এবং একক। একত্ববাদের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে তার কোনো শরীক নাই। তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। এই পৃথিবীতে আল্লাহ বাদে যা কিছু আছে সব আছে ক্ষণস্থায়ী, সামান্য কয়েকদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারে, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তোমাকে সৃষ্টি করি, তোমাদের স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। কিভাবে সৃষ্টি করলেন? বান্দাকে রব্বুল আমিন স্রষ্টার পরিচয় তিনি দেওয়ার পর বলেন, এবার রব কারে কয় দেখো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাদের স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। যেরকম আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, তোমরা সমস্ত মানুষেরা ইবাদত করো সেই রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব তো হবে তিনি যিনি বান্দাকে সৃষ্টি করার পর বান্দার সুম্মা সাবিলা ইয়াসরা, বান্দার জীবনটাকে পরিচালনা করার জন্য যত উপায় উপকরণ প্রয়োজন, এগুলা বান্দার চাওয়ার পূর্বে আল্লাহ পাক দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেমন আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তুমি এক সময় ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশের ভিতরে শুক্র কীট আকারে তুমি ছিলে। একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি তোমাকে মাতৃগর্ভে আনলাম। সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন, এরপরে তোমাকে আমি একটা সুরক্ষিত স্থানে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সেই পিতার শুক্রাণুকে আমি রেখে দিয়েছি। আমার ভাইরা, অসংখ্য মানুষের শুক্রাণুকে যদি একত্রিত করা হয় কখনো রক্তপিণ্ড হবে না, যতক্ষণ পর্যন্ত মহিলাদের ডিম্বাণুর সঙ্গে মিশ্রিত না করা হবে
পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু যখন একত্রিত হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। স্ত্রীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু একত্রিত যখন হয়, ওর মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড তৈরি করি। ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, এরপরে রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের একটা টুকরা বানাই। কোন সুবহানাল্লাহ। রব কাকে বলে? রবের পরিচিতি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। রব এবং খালেক কাকে বলে, কোন অধিকারে তিনি বান্দাকে এ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারে ফাখালাকনাল মুদগাতা ইযামা, রক্তপিণ্ড থেকে একটা গোশতের টুকরা বানিয়ে তার মধ্য থেকে কচি কচি হাড় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার বানিয়েছি তোমাকে। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সেই হাড়ের উপরে গোশতের উপরে চামড়ার একটা পোশাক দিয়ে চিরস্থায়ীভাবে আমি আল্লাহ একটা পোশাক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারে সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে ভিন্ন সুন্দর একটা আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এগুলো সব কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। লক্ষ্য করো কত সুন্দর উৎকৃষ্ট মানের আকৃতি তোমাকে আমি দান করেছি। যেমন অন্যত্র বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে আমি যত মাখলুক আমি তৈরি করেছি সবচেয়ে উৎকৃষ্ট মানের সুন্দর আকৃতি দিয়ে কেবলমাত্র মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আমিন তৈরি করলেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আমিন রব শিখাচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে খালেক এবং রবের মাঝে সম্পর্কটা কি? কেন আল্লাহ তো এখানে নিজ স্পেশাল নাম আল্লাহ শব্দকেও আনতে পারতেন। বিসমিল্লাহ তাসমিয়ার ভিতরে রহমান এনেছেন, রহিম নাম এনেছেন। কোরআনুল কারীম সূচনা লগ্নে যে আয়াত নাজিল করেছেন তার মধ্যে তো আল্লাহ শব্দ আনতে পারতেন, তারপরে রহমান নাম আনতে পারতেন, রহিম নাম আনতে পারতেন, জাব্বার কাহ্হার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এসব নাম আনতে পারতেন। কিন্তু এগুলা কিছু না এনে আল্লাহ রাব্বুল আমিন রব এবং খালেকের সম্পর্কটা মানুষের সামনে পেশ করেছেন। কান সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে রোগীর রোগ কোন জায়গায় এটা যদি ডাক্তার চিহ্নিত করতে পারে, সামান্য কিছু ঔষধের চিকিৎসায় রোগী সুস্থ হয়। চিল্লায় কোন ঠিক কিনা? রোগীর রোগ যদি চিহ্নিত না করে গোটা ফার্মেসি শুদ্ধাও যদি ঔষধ সেবন করানো হয়, রোগী কখনো সুস্থ হওয়ার আশা করা যায় না। সেদিন একজন আলেম সাহেব বলেছিলেন, আমার মসজিদে একজন আলেম এসেছিলেন যে বর্তমানে ওযুখানায় লেখা থাকে পানির অপচয় বন্ধ করুন। কি লেখা থাকে না? একটু সামনে আগে বসেন না, সামনে না, সামনে আগে। পানির অপচয় বন্ধ করুন, পানির অপচয় রোধ করুন। তিনি বলতেছেন এইভাবে কখনো ওযু করার স্থানে পানি অপচয় বন্ধ করা সম্ভব না। আবার তিনি বলতেছেন কেন? আগে এই সমস্যাটা নির্ণয় করতে হবে ওযুর সময় ট্যাপের কথা বলতেছি, কোন সময় পানি বেশি ক্ষতিগ্রস্ত হয়, অপচয় হয় কখন? সেটা হচ্ছে মানুষ যখন মাথা মাসে করে ওই সময় ট্যাপ থেকে অসংখ্য পানি অপচয় হয়, ঠিক কিনা? হ্যাঁ, হাত ধোয়ার সময় হাত ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সময় মুখমণ্ডল ধৌত করে, পা গোড়ালি ধোয়ার সময় ওটা ধৌত করে। কিন্তু মাথা যখন মাসে করে অনেক সময় যায়, প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট চলে যায়। তো একদম ফোর্সে যখন পানি বের হয় এক একজন মানুষের উজুর পানি ওখান থেকেই নষ্ট হয়ে যায়। তো উনি বলতেছেন পানির অপচয় বন্ধ করুন এটা না লিখে মাথা মাসের সময় ট্যাপটি বন্ধ করে রাখুন, এটা লেখলে পানি বন্ধ হবে। ঠিক কিনা কথা বলেন? তো আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে, আল্লাহ তো চান বান্দার কল্যাণ, সবচেয়ে কে চান কথা বলেন? কে চান কল্যাণ? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সত্য কথা বলে, সত্য কথা বলে বান্দাদেরকে
উপদেশ দিচ্ছে, বান্দা বোঝো, দুনিয়ার জীবনটাই হচ্ছে বোঝার সময়। তোমাদের চক্ষু যদি একবার বুঝে যায়, নিঃশ্বাসের ডগা থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একবার নিঃশ্বাসকে কেড়ে নেন, দ্বিতীয়বার বুঝার কিন্তু সুযোগ তোমাদের আর থাকবে না। বান্দারা কেবলমাত্র দুনিয়া পাগল হয়ে যাচ্ছে। বান্দাদেরকে, পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী আখেরি পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর কেন প্রেরণ করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই তো কোরআনুল কারীম দিয়া কিয়ামত পর্যন্ত বলতে পারতেন, এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেন। কি আল্লাহ পারতেন এরকম? কিন্তু কেন দেয় নাই? বান্দার পথ বলে আল্লাহকে ভুলে যাবে, দুনিয়ামুখী হয়ে যাবে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার রূপ সৌন্দর্য আকৃষ্ট হয়ে বান্দা আল্লাহকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এজন্যই পথভোলা বান্দাদেরকে আল্লাহমুখী বানানোর জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়ে বান্দাদের সঙ্গে রবের পরিচয় দিয়েছেন, রবের পরিচয় দিয়েছেন। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি জিদনি ইলমা। রব, আপনি যেইভাবে তিল তিল করে আপনি আমাকে মানুষ বানায়া দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন, এখন সে হে রব, আপনি আমার মাথার জেহেন শক্তিকে বাড়াইয়া দেন। রব্বি শরহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। এই দোয়াগুলো করেছেন কার কাছে? রবের কাছে। রব, এই রবের পরিচিতি আর আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখেন, আমরা মারা যাওয়ার পর রবের পরিচয় আমাদের মাঝে কেন এত প্রয়োজন? আমরা মারা যাওয়ার পর যখন কবরে যাব, কবরে যাওয়ার পর কয়টি প্রশ্ন করা হবে? কয়টি? কবরে যাওয়ার পরে প্রথম যেই প্রশ্নটা বান্দাকে ফেরেশতারা করবেন, সেই প্রথম প্রশ্নটাই হচ্ছে মান রব্বুকা। ঠিক কিনা? যে তোমার রব কে? কেন এখানে তো আল্লাহ বলতে পারতেন, রহমান রহিম এগুলাও তো বলতে পারতেন। এগুলা না বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে শিখাচ্ছেন, কবরে তোমরা যাওয়ার পরে যেই রব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে সেটাই হচ্ছে মান রব্বুকা, তোমাদের রব কে? যে কবরে যাওয়ার পরে বান্দাদেরকে যেই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে সেই রবের পক্ষ থেকে আসা পড়া কি আল্লাহ প্রাধান্য দিয়েছেন। তো একভাবে না, সরাসরি নয়, বান্দাদেরকে বুঝাচ্ছেন। কেননা বুঝ গ্রহণ করার মতো যে টেন্ডেন্সি, সেন্স দরকার, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে রব কাকে বলে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি জীবন থেকে এরকম একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তার কোনো নাম ছিল না, যখন কোনো বংশ ছিল না, কালো না সুন্দর, ধনী না গরিব, উঁচু না খাটো, পুরুষ না মহিলা, এরকম উল্লেখযোগ্যই কোনো বস্তুতে পরিগণিত ছিল না। এরকম কি মানুষের জীবন থেকে এরকম একটা সময় কি অতিবাহিত হয় নাই? কি বলেন? জন্মের আগে আমাদের কি কিছু ছিল? নাম ছিল? সবাই আওয়াজ দেন, মনে হয় বুঝতেছে না। আমার কি জন্মের আগে কোনো নাম ছিল? আমি পুরুষ না মহিলা, অস্তিত্ব ছিল? অনস্তিত্ব থেকে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্ব দান করেছেন, তিনিই হচ্ছেন রব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদ খালাকাকুম আতওয়ারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলেন, বিভিন্ন স্তর বাই স্তর তোমার কল্যাণের জন্য কিভাবে আমি রব তোমাকে লালন করেছি সময়বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি মাতৃগর্ভের মধ্যে ছিলে, কিছুদিন পর তোমার দেহের ভিতরে যখন আমি রূহকে সঞ্চার করে দিলাম, এখন তোমার খাবারের প্রয়োজন না হয়, দেহটা বাঁচবে না। এজন্য তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নারের সঙ্গে তোমার একটা নারের সংযোগ লাগাইয়া দিলাম, যাতে করে তুমি
ক্ষুধার্ত অবস্থায় মাতৃগর্ভের ভিতরে না মারা যাও, এজন্য তোমার নারের মাধ্যমে তোমার মায়ের নারের সংযোগ লাগাইয়া মাসিককে বন্ধ করে দিয়ে তোমার পেটের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলাম। দুনিয়ার কোনো মানুষ ছিল না যিনি মাতৃগর্ভে বান্দার মানুষের খাবারের ব্যবস্থা করবে। কেউ আছে নাকি বলেন? আছে নাকি? বান্দাকে বুঝাচ্ছেন, বান্দারে তোমার নারের মাধ্যমে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তোমার মুখটাকে আমি পবিত্র রেখেছি, যাতে করে দুনিয়ার বুকে আসার পরে পবিত্র মুখটা দিয়ে আমার পক্ষ থেকে নাজিল করা কোরআনুল কারীম পড়বা। যেমন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় যেরকম কোরআনুল কারীম ধরা যায় না, অর্থাৎ পবিত্র তোমার মুখটাকে আমি রেখেছি। কিন্তু আশ্চর্য হয়, দুঃখ লাগে সেই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন মাতৃগর্ভেই যেই বান্দার মুখটাকে পবিত্র করে রেখেছেন, সেই সকল মানুষের আজ দুনিয়াতে বসে গাঁজা, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট খাইয়া পবিত্র মুখটাকে অপবিত্র বানায়। ঠিক কিনা? এমন এমন মানুষ আছে যাদের সঙ্গে মুসাফা করলে, মুসাফা করার পরে যখন পৃথক হয়ে যায়, অন্তর থেকে বদদোয়া চলে আসে। একটা ফালতু লোকের সঙ্গে হাত মিলাইলাম, এখন হাতটাকে আবার ধৌত করতে হয়, গন্ধ আসে। কিছু কিছু নির্বোধ, কিছু কিছু ব্যাকল, আকলহীন, মনুষ্যত্ব বোধহীন মানুষ আছে যাদের সামনে যখন যাই কথা বলার জন্য মুখটাকে বারবার এড়িয়ে যায়। এই বিবেকশূন্য মানুষটা এতটুকু বোঝে না যে আমার মুখ থেকে বিড়ির গন্ধ আসে, গাঁজার গন্ধ আসে, ইয়াবার গন্ধ আসে, এই নিকৃষ্ট দুর্গন্ধের জন্য সে আমার থেকে মুখ ফিরে অন্যদিকে না, এটাও বোঝে না, এটাও বোঝে চায় না। আমরা লজ্জায় বলতেও পারি না অনেক সময়, সম্মানী মানুষ, এলাকার গণ্যমান্য মানুষ, বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে, গাঁজা, মদ ইত্যাদি এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত, যেগুলো পশুতেও খায় না, যেই গাঁজা, যেই মদ শুয়োরেও খায় না, সেইগুলো আশরাফুল মাখলুকাত খায়, যেই মুখটাকে আল্লাহ মাতৃগর্ভে পবিত্র রেখেছেন। ঠিক কি কথা বলে? কত বড় নরধম পশু, চিন্তা করে দেখেছেন? আল্লাহ কি পারতেন না মাতৃগর্ভে এই মায়ের মাসিককে, নিকৃষ্ট এই বিষয়টাকে, পয়জনটাকে আল্লাহ মুখ দিয়ে খাওয়াতে পারতেন না? কথা বলেন না কেন? পিছনে লোকে কথা বলেন না যে কি বলতে আছে হাবিজাবি। আরে ভাই, এটা আমার বাপদাদার গল্প বলতেছি না, সরাসরি কোরআন থেকে রবের পরিচয় দিচ্ছি, আর আপনারা চুপ থাকবেন, এটা ঠিক হবে না। আওয়াজ দিবেন, আপনাদের রেসপন্সে বক্তার আলোচনা গাম্ভীর্য বৃদ্ধি পায়, আপনাদের রেসপন্সের কারণে বক্তার আলোচনার তাৎপর্যতা বৃদ্ধি পায়। এজন্য এইগুলো খেয়াল রাখবেন। যারা এই ধূমপান আসক্ত আছেন, খান আপনার ইচ্ছে, এটা আপনার ইচ্ছে, অনুরোধ করি এগুলো বাদ দেন। কিন্তু যাদের অভ্যাস আছে তারা এগুলো পরিষ্কার রাখবেন, উল্টো বলে বদদোয়া যাতে না পায়। অনেকের লাগে হাত মুসাফা করলে পুনরায় ধৌত করতে হয়, না হয় কষ্ট হয়ে যায়, কাছাকাছি কথা বললে মুখে ভিতরে দুর্গন্ধ আসে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে তোমার মাতৃগর্ভে আমি এইভাবে তোমার খাবার সরবরাহ করেছি। এরপরে যখন তুমি দুনিয়াতে আসবে, যেই মা তোমাকে দীর্ঘ প্রায় 10টি মাস গর্ভে ধারণ করেছে, সেই মায়ের চেহারাটা তুমি দেখবে। যেই বাবা তোমাকে লালন করেছে, সেই বাবার চেহারাটা দেখবে। এই সুন্দর পৃথিবীর নয়নাভিরাম দৃশ্যাবলী আমি সৃষ্টি করেছি, এগুলা সৃজন করেছি, তুমি এগুলা দেখবে। এটা দেখার জন্য তোমার চোখের প্রয়োজন ছিল, তুমি জানতে না রে বান্দা যে চোখ লাগবে এগুলা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, এই মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য, বন্ধুকে দেখার জন্য, দুনিয়ার নয়নাভিরাম দৃশ্যাবলী নাজ নিয়ামত দেখার জন্য তোমার চোখের প্রয়োজন। কোনদিন আমার কাছে চাও নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন মাতৃগর্ভ থেকে এই 2টা চোখ দিয়ে তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, দীর্ঘ 10টি মাস, দীর্ঘ প্রায় 10টি মাস যেই মা তোমাকে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট হজম করে তোমাকে গর্ভে ধারণ করেছে, সেই মা চায় আমার সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে, আমিও মাকে একটা মা বলে ডাক দেব, বন্ধুকে বন্ধু বলে ডাক দেব, বাবাকে বাবা বলে ডাক দেব। বান্দা তুমি জানতে না, এজন্য তোমার কথা বলা প্রয়োজন, তুমি জানতে না। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, বান্দারে এই জন্য আমি তোমাকে 2টা ঠোঁট দিয়েছি,
এরপরে শুধু এখানেই ক্ষান্ত নয়, কথাকে বলার জন্য দুই ঠোঁটের মধ্যখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিহ্বা দিয়েছি। সুবহানাল্লাহ। এখন পশুর তো দুটো ঠোঁট আছে, আছে না কিনা? আছে না? কথা বলেন না কেন? আছে। এবং দুই ঠোঁটের মধ্যখানে একটা জিহ্বা তো আছে, কিন্তু ওরা কি আমাদের মতো কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। দুনিয়াতে আসার পূর্বেই দেখার জন্য তোমার চোখের প্রয়োজন ছিল, এজন্য আমি তোমাকে চক্ষু দিয়েছি। কথা বলার প্রয়োজন ছিল, এজন্য তোমাকে ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। এখন তোমার কথা বলতে হবে, কিন্তু পশুরাও তো দুইটা ঠোঁট একটা জিহ্বা আছে, তারা তো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে আর-রাহমানু আল্লামাল কুরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতের তাফসীর, আয়াতের ব্যাখ্যাই মনে হয় সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলছেন ইকরা বিসমি, আমি তো সূরা আলাকের কথা বলতেছিলেন, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রহমানু আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। আল্লাহ যে সূরা আলাকের মধ্যে বলছেন এ কোরআ তোমরা পড়ো, এখন কি পড়বো? আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কোরআন, তোমাদেরকে আমি কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি, কোরআন পড়ো। কে পারবে কোরআন? আল্লাহ রাব্বুল আমিন পরের আয়াতেই বলে দেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। কেমনে পারবো কোরআন? দুনিয়াতে আসার পরে তোমার জন্য বিধানমালা আমি আল্লাহ নাজিল করব, আমি আরশ থেকে তোমার জন্য গ্রন্থ নাজিল করব, এগুলা তোমাকে পড়তে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লামাহুল বায়ান, কথা বলার মতো যে জ্ঞানের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ তোমাকে কেবলমাত্র কথা বলার জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, কথা বলার মতো যে জ্ঞান, কথা বলার মতো যে সেন্স, পাণ্ডিত্য, ভাবত্ব, এটা কেবলমাত্র আমি মানুষকে দান করেছি। পৃথিবীতে মানুষের মতো মনের অনুভূতি, আকুতি, ভাবার্থ মুখ দিয়ে স্পষ্ট ভাবায় ফুটিয়ে তুলতে কেউ পারে না। পারে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এতক্ষণ রবের পরিচিতি আপনাদের সামনে বলতেছিলাম, স্রষ্টার পরিচিতি আপনাদের সামনে বলতেছিলাম। এবার আল্লাহ সূরাতুর রহমানে বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তোমরা কি পড়বা? এজন্য আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি, কোরআনের জ্ঞান অবতীর্ণ করেছি। বান্দা, খলাকাল ইনসান, কোরআন পড়বা। আর কোরআন পড়ার জন্য যেই কথা বলার জ্ঞান দরকার, আল্লামাহুল বায়ান, সেই জ্ঞান কেবলমাত্র মানুষ তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বলার শক্তি, কথা বলার জ্ঞান, ইচ্ছা শক্তি, বাক শক্তি, এগুলা কেবলমাত্র তোমাদেরকে আমি দান করেছি। সুতরাং এখন কোরআন কে পড়বে? কথা বলেন, কোরআন কি পড়বে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব আরো কিছু রবের কথা বলি, দেখেন আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়াতে যখন তুমি এসেছিলে তোমার তো মাসিকের দরজা বন্ধ করে দিয়েছি, খাবারের যে মাধ্যম ছিল
দুনিয়াতে পদার্পণ করার পরে সেই নারটাকে কেটে দেওয়া হয়েছে। এবার তোমার খাবার কোথায়? খাবার না, দুনিয়ার কোনো খাবার তো খেতে পারবে না। এজন্য আমি মায়ের বুকের ভিতরে দুধ নামক খাদ্য রেখে দিয়েছি। দুধ নামক খাদ্য, দুধের বোটার মধ্যে তুমি যদি চোষা দাও, মুখ ভর্তি করে, যাতে বাচ্চা কচি শিশুর কণ্ঠ আটকে না যায়। এজন্য আমি মায়ের দুধের ভিতরে যে বোটা আছে, একটা নয়, দুইটা নয়, কমসে কম 32টা আমি ছিদ্র করে দিয়েছি, যাতে করে আস্তে করে চোষা দেবা। তোমার কচি মুখ, কচি কণ্ঠ, কচি গলা দিয়া যতটুকু দুধ সেবন করা দরকার, ততটুকুই যাতে তোমার মুখের ভিতরে ডেলিভারি হয়ে যায়। এই কিছুদিন আগে আমার একটা বন্ধু, ওর একটা বাচ্চা প্রায় 2.5 মাস বয়স ছিল, আমরা একসাথে মিশকাতে পড়েছিলাম। তো 2.5 মাস বয়স হওয়ার পরে একদিন দুধ পান করতেছে, ওই অবস্থায় ছেলেটা মারা গেছে। যে দুধ পান করতেছিল, হঠাৎ দুধ বেশি গেছে মুখে, বেশি যাওয়ার কারণে গলা আটকে গিয়েছে। হসপিটালে নিতে নিতে ওই যে নিঃশ্বাস বন্ধ হয়, কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। তো এইভাবে যদি আল্লাহ সন্তানের মুখে বেশি দুধ প্রবাহ হওয়া থেকে বিরত না রাখতেন, পদ্ধতি এই কৌশল অবলম্বন না করতেন, তাহলে পৃথিবীতে সন্তান অধিকাংশটাই মারা যেত, ঠিক কিনা? শুধুমাত্র তাই না, বললে রব্বুল আমিন বলেন, বান্দারে এবার তুমি যখন একটু বড় হয়েছো, দুধে তোমার পেট ভরবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মুখের ভিতরে কচি কচি দাঁত দিয়ে দিয়েছি। যখন সেই সময় দাঁত দিয়েছি, দাঁত সম্পর্কে, দাঁতের উপকারিতা সম্পর্কে যখন তোমার কোনো অনুভূতি ছিল না, জ্ঞান ছিল না, আমি তখন কচি কচি দাঁত দিয়েছি। আবার কৈশোর হওয়ার পরে যখন তোমার বড় বড় হাড্ডি খেতে হবে, পেয়ারা খেতে হবে, আপেল খেতে হবে, আরো অনেক মগজ চাবাইয়া চাবাইয়া খেতে হবে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আমিন কচি কচি দাঁতগুলাকে ফেলে দিয়ে আবার মজবুত দাঁত তোমার মুখের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন তৈরি করে দিয়েছি। সুতরাং বান্দারে, তোমার কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন সব আমি তোমাকে দান করলাম। এবার বান্দা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের কল্যাণের জন্য দুনিয়ার জীবনটাই হচ্ছে তোমার জন্য শস্য ক্ষেত্র। দুনিয়ার জীবনে কোন নীতিমালা পড়া তোমার জন্য প্রয়োজন, এটাও বলে দিচ্ছি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার পূর্বর নামে যেই রব তোমার জন্য পড়া নাজিল করেছেন। আর সেই পড়া যেটা নাজিল করেছেন, নাজিল করা পড়ার নাম হচ্ছে আল কোরআন। নাম কি? আল কোরআন। এই কোরআন শূন্য বিবেক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে চেনেন তো? পৃথিবীর অন্যতম একজন ভাষাবিদ। তিনি বলেছেন, বাঙালি ভাষাবিদ, বাংলার ভাষাবিদ ছিলেন, বর্ণবিদ ছিলেন। তিনি বলেছেন, যেই শিক্ষার মাঝে ধর্মীয় অনুভূতি নাই, যে শিক্ষার মাঝে ধর্মীয় মূল্যবোধ নাই, এক কথায় নৈতিক শিক্ষা নাই, ওই শিক্ষা মানুষকে পশুতে পরিণত করে। আমি আবার বলছি, যে শিক্ষার মাঝে ধর্মীয় অনুভূতি নাই, ধর্মীয় মূল্যবোধ নাই, অর্থাৎ যে শিক্ষার ভিতরে ইলমে ওহির জ্ঞান নাই, রবের পক্ষ থেকে নাজিল করা জ্ঞান যে শিক্ষার সংমিশ্রণে নাই, সেই শিক্ষা মানুষকে সুফল দান করে না, বরং মানুষকে পশুতে পরিণত করে। যেরকম এই পৃথিবীতে অসংখ্য জাতি ধ্বংস হয়েছে, যেমন আদ জাতি, আইকা জাতি, তুব্বা জাতি, সামুদ জাতি, সালেহ জাতি, শোয়াইব জাতি, নমরুদ জাতি, ফিরাউন জাতি, এরকম অসংখ্য জাতি কেবলমাত্র ধ্বংস হয়েছে। তারা সবাই সুশিক্ষিত একটা জাতি ছিল, কিন্তু তাদের সেই শিক্ষার ভিতরে ইলমে ওহির কোনো জ্ঞান ছিল না। এজন্যই আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, ঠিক কিনা? আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকেও আমরা লক্ষ্য করি, সাম্প্রতিক বিষয়ের উপর, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বসনিয়ার যুদ্ধ, সোমালিয়ার যুদ্ধ, কসোভার যুদ্ধ, বিশেষ করে বর্তমানে সিরিয়ার মুসলমানদের উপর ইসরায়েল ইহুদিদের আগ্রাসনমূলক যে যুদ্ধ, ভারত কর্তৃক আমাদের কাশ্মীরের মুসলমানদের প্রতি যে নির্যাতন, একটা জাতির ভিতরেও ইলমে ওহী নাই বিদায়ী তারা নিরীহ নিপীড়ন মাজলুম মানুষের প্রতি জুলুম করতেছে, ঠিক কিনা কথা বলে? একটার ভিতরে ইসলামিক শিক্ষা নাই, ইসলামিক জ্ঞান তাদের ভিতরে নাই। আমাদের ভারতের কাশ্মীরের মুসলমানদের কি অপরাধ ছিল তাদের?
ভারতের জালেম লোকের আমাদের কাশ্মীরের মুসলমানদের প্রতি নির্যাতন করতেছে না? ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন যা করতেছে, একটার ভিতরে ইলমে ওহী নাই, ইসলামিক মূল্যবোধ নাই, নৈতিক শিক্ষা নাই, যত জ্ঞান আছে সব বৈষয়িক শিক্ষা। এজন্য শিক্ষার জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা। একটা হচ্ছে জ্ঞান হচ্ছে ওইটাকে বলে যেই জ্ঞানের মাধ্যমে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে বান্দার জন্য যেই বিধানমালা দিয়েছেন, বিধান সমূহ দিয়েছেন, সেইগুলো অবহিত হয়ে বাস্তবে রূপান্তরিত করাই হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য, জ্ঞান অর্জনের উদ্দেশ্য। কি কথা ঠিক না? জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা রবকে চেনা, আসল স্রষ্টাকে চেনা। এই জন্য আল্লাহ রব এবং স্রষ্টার পরিচয় এক জায়গায় দিয়ে দিয়েছেন। আর তখনই বান্দা যখন এই জ্ঞান অর্জন করার জন্য তার বিবেককে এখানে প্রয়োগ করবে, তখন মানুষগুলা দিনদার হবে, পরহেজগার হবে, আমরওয়ালা হবে। যেরকম লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন, যেই সমাজ জন্মগ্রহণ করলেন, সেই সমাজে একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই যেই মানুষরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, একত্ববাদে বিশ্বাস করে, তাওহীদ বিশ্বাস করে, পরকাল আছে একথা বিশ্বাস করে, এরকম একটা লোক মক্কার বুকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একাই তাওহীদের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম আমার ভাইরা রাসূলুল্লাহর উপর নাজিল করলেন, বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক মাত্র। আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, কোরআন দ্বারা মানুষদেরকে উপদেশ দেন, কোরআন দ্বারা মানুষদেরকে অ্যাডভাইস করুন, এই জ্ঞানটাই মানুষের কাছে বিতরণ করুন। আল্লাহ রাসূল কেবলমাত্র কোরআনের জ্ঞান বিতরণ করা শুরু করে দিলেন, ঠিক কিনা কথা বলে? তখন তো বিভিন্ন রোম ছিল, পারস্য ছিল, বিভিন্ন জ্ঞান ছিল, সমস্ত জ্ঞানকে প্রত্যাখ্যান করে কোনো জ্ঞান তার অর্জন ছিল না। সেই জ্ঞান তিনি গ্রহণও করেন নাই, বিতরণও করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন যখন তার কাছে কোরআনের জ্ঞান নাজিল করলেন, কোরআনের জ্ঞান নাজিল করার মাধ্যমে এই কোরআনের জ্ঞান যখন বিতরণ করেন, ওই সমাজের মানুষদের মধ্যে সবচেয়ে পৃথিবীর ভিতরে অসভ্য মানুষ, বর্বর মানুষ, জাহেলিয়া মানুষ, যেই সন্তানের পিতা মারা যাওয়ার পর নিজ মাকে বিবাহ করতেও তারা দ্বিধাবোধ করতো না, নাউযুবিল্লাহ, আপন বোনকে বিবাহ করতেও দ্বিধাবোধ করতো না, এরকম অসভ্য জাতি লোকগুলাকে কোরআনের জ্ঞান দিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কেবলমাত্র তাদের মস্তিষ্কের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকালেন। সে অসভ্য জাতিগুলা, বর্বর জাতিগুলা, পৃথিবীর ভিতরে অন্ধকার যুগ যেই জামানাকে বলা হয়, সেই সময়ের মানুষগুলা এতটা সত্যের মুখে এসেছে, এতটা রবের দিকে, তাওহীদের দিকে, রুবুবিয়্যাতের দিকে, উলুহিয়্যাতের দিকে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলতে বাধ্য হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, কোরআনের জ্ঞান যে আপনি বিতরণ করেছেন, যারাই গ্রহণ করেছে ওদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, এবং ওরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নিশ্চিত যারা জাহান্নামী ছিল, নিশ্চিত যারা পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, সেই জাতির লোকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এতটা ভালো মানুষে পরিণত তারা হয়েছিলেন। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওই অসভ্য জাতির মানুষগুলার কাছে যখন আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে, প্রভু যে পড়া নাজিল করেছেন, তিনি যে জ্ঞান তোমাদের দিয়েছেন, এই জ্ঞান যদি অর্জন করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। যেরকম আবু জাহেল অনেক জ্ঞানী মানুষ ছিল, কিন্তু তার জ্ঞানের ভিতরে ইলমে ওহীর জ্ঞান ছিল না, আসমান থেকে নাজিল করা কোনো জ্ঞান ছিল না। এই জন্যই আল্লাহ রাব্বুল আমিন এবং রসুল তাকে উপাধি দিয়েছিলেন আবু জাহেল। নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা, কিন্তু তার উপাধি হয়েছিল কি? আবু জাহেল। আমার ভাইরা বলতেছিলাম, ইলমে দ্বীনের গুরুত্ব, অর্থাৎ কোরআন শিক্ষার গুরুত্ব আল্লাহ রাব্বুল আমিন এতটা দিয়েছেন, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই সে একটা পশুর মতো। যেরকম দেখেন, আমরা যদি পৃথিবীর বিভিন্ন
প্রান্তে তাকাই, ইলমে ওহী যার মধ্যে আছে এবং যার মধ্যে নাই পার্থক্যটা দেখি। ভারতে আমরা মুসলমান, বাংলাদেশে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বিভিন্ন জাতি আছে সংখ্যালঘু আছে না? কিন্তু মুসলমানদের ভিতরে কোন জ্ঞান আছে? ইলমে ওহী, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা জ্ঞান। এজন্য আজ পর্যন্ত কোন মুসলমানেরা একটা মন্দির কিংবা গির্জাকে তারা কখনো ভেঙে দেয় নাই। কিন্তু আমরা ভারতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই 1992 সালের 6 ডিসেম্বর মুসলমানদের ইবাদতের স্থান, হৃদয়ের স্পন্দন, ইমানের একটা আশ্রয়স্থল, সেই বাবরি মসজিদকে ভারতের বিশ্ব হিন্দুত্ববাদী হিন্দু পরিষদ এবং তার সহযোগী সংগঠন এবং ভারতের জাতীয়তাবাদী হিন্দু সংগঠন এবং তার সহযোগী সংগঠন মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর তারা ভেঙে দিয়েছিল। ঠিক কিনা কথা বলেন? আবার দেখেন, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু কিন্তু বৃহত্তম সংখ্যালঘু মুসলমান হওয়া সত্ত্বেও তারা মুসলমানদের প্রতি অসংখ্য পরিমাণে নির্যাতন করতেছে। এর মানে হচ্ছে তাদের ভিতরে সুস্থ মানসিকতার কোনো জ্ঞান নাই। এই পৃথিবীতে অঘটন, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, বিশৃঙ্খলা, যুদ্ধের দামামা যারাই বাজাইছে, একটা লোকের ভিতরেও ইলমে ওহী ছিল না। ঠিক কিনা? কিছু নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, কিন্তু এর সাথে কি কোনো মাদ্রাসার ছাত্র জড়িত ছিল? সবাই বলেন। শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, এর সাথে কি কোনো মাদ্রাসার ছাত্র জড়িত ছিল? সবাই বলেন। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। বিডিআর বিদ্রোহ হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র ছিল না। হোলি আর্টিজানে হামলা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র ছিল না। নারায়ণগঞ্জে একসঙ্গে 7 মার্ডার হয়েছিল, কিন্তু একজন মাদ্রাসার ছাত্র সেখানে জড়িত ছিল না। সাংবাদিক সাগর রনিকে হত্যা করা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। কুমিল্লায় খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। ঐশীর মতো কুলাঙ্গার নিজ জন্মদাতা পিতা মাতাকে কুপিয়ে হত্যা করেছে, সে কোন মাদ্রাসার ছাত্রী ছিল না। আমাদের আস্থার স্থান সোনালী ব্যাংক চুরি করা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। হলমার্ক কেলেঙ্কারি করা হয়েছিল, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। ইউরোপে আমেরিকায় অর্থ পাচার করে আমার দেশটাকে দেউলিয়া বানিয়েছে যারা, একটাও মাদ্রাসার ছাত্র ছিল না। কানাডাতে আমার দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করেছেন, একটাও মাদ্রাসার ছাত্র ছিল না। টিকটক থেকে তেতুলিয়া, রূপচাঁদ থেকে পেতুলিয়ায় যত অনৈতিক কাজে সংগঠিত হয়েছে, একটা মাদ্রাসা ছাত্র খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? এই সকল কাজে যারাই জড়িত ছিল প্রত্যেকটা ইলমে ওহী থেকে বঞ্চিত, দুনিয়ার শিক্ষায় দারুইনের শিক্ষায় শিক্ষিত। ঠিক কিনা কথা বলে? সুতরাং ইলমে ওহী যাদের ভিতরে নাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ওই কথাই কার্যকর। যদি ইলমে ওহী বাদ দিয়ে, স্রষ্টার পক্ষ থেকে নাজিল করা জ্ঞান বাদ দিয়ে ওই শিক্ষা অর্জন করে, যে যত বড় শিক্ষা হোক না কেন, সে শিক্ষা হচ্ছে পশুর সমান, এর বই কিছুই নয়। সুতরাং আমার ভাইরা, এদেশে যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, এতক্ষণ বলতেছিলাম সামান্য কয়েকটা অকারেন্সের কথা, যাদের মাঝে ইলমে ওহীর কোনো জ্ঞান নাই, কিন্তু তারা যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, মেসি ইউনিভার্সিটি নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকেও যদি ডক্টরেট ডিগ্রি নিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র শাসন করার জন্য আসে, তাদের মাধ্যমে না নিরাপদ কোনো জনগণ, না নিরাপদ এদেশের আইন, না নিরাপদ দেশের বিচার ব্যবস্থা,
না নিরাপদ এদেশের রাস্তাঘাট যদি নিরাপদ রাখতে হয়, যাদের ভিতরে ইলমে ওহীর জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কেবলমাত্র তাদের মাধ্যমেই দেশের আভিজাত্য সৌন্দর্য অধিকার তাদের মাধ্যমে রক্ষা হতে পারে, ঠিক কিনা? আর কারো মাধ্যমে মানুষের জীবন, মানুষের ইজ্জত, মানুষের আব্রু, মানুষের সম্মান, মানুষের অধিকার, দেশের মাটি, দেশের স্থায়িত্ব, দেশের ভিত্তি কখনো তাদের মাধ্যমে রক্ষা করা সম্ভব না যাদের জ্ঞানের ভিতরে ইসলামিক শিক্ষা নাই, ইসলামিক মূল্যবোধ নাই, ইসলামিক নৈতিক শিক্ষা নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যাদের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান আছে আর যাদের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান নাই, এরা কখনো সমান হতে পারে না। এদের মাধ্যমে কখনো মানুষ উপকৃত হতে পারে না, মানুষ কখনো কল্যাণ পেতে পারে না। যত জ্ঞানের মাধ্যমেই যদি বৈষয়িক শিক্ষা মানুষকে কখনো সফলতা দিতে পারে না, মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি পেতে হয়, যেই রব আমাকে সৃষ্টি করেছেন আমার কল্যাণের জন্যই, যেই রব দুটি চক্ষু দিয়েছিলেন আমার কল্যাণের জন্য, যেই রব আমাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সেই রবই জানেন দুনিয়াতে চলার জন্য আমার এগুলা যেরকম প্রয়োজন, আখিরাতেও জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যেই শিক্ষা, যেই জ্ঞান, যেই বিধানমালা প্রয়োজন, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা নাজিল করেছেন তাই বান্দার জন্য কল্যাণকর, সেগুলোই বান্দার জন্য কল্যাণকর, এছাড়া আর কিছু কল্যাণকর নাই। মানুষের এদেশের ডারউইন ছিল, এদেশের কার্ল মার্কস, এদেশের লেনিন, এরা কিন্তু অনেক শিক্ষিত ছিল। যেরকম দেখেন হিটলার, সেও কিন্তু অনেক জ্ঞানী ছিল, তার জ্ঞান শূন্য ব্যক্তি হয়ে কখনো হিটলার জন্মগ্রহণ করতে পারে নাই, পেরেছিল? হিটলার হতে হলে তাকে অনেক জ্ঞানের প্রয়োজন ছিল। এদেশের একজন নিকৃষ্ট মানুষ ছিল মীর জাফর, অনেক জ্ঞানবান মানুষ ছিলেন, জ্ঞানবান না হলে তিনি যেই মুনাফিকি করেছিলেন এটা তিনি করতে পারতেন না। মুনাফিকের সর্দার ছিলেন আব্দুল ইবনে উবাই, তিনি মূর্খ ছিলেন না, তিনি জ্ঞানবান ছিলেন, কিন্তু তার জ্ঞানের ভিতরে ইলমে ওহী ছিল না। যেরকম নমরুদ একজন জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানের বদৌলতে তিনি দুনিয়ার বাদশা হয়েছেন, যদি জ্ঞানহীন হতেন তাহলে বাদশা হতে পারতেন না। যেরকম ফেরাউন জ্ঞানবান ছিলেন বিধায়ী জ্ঞানকে প্রয়োগ করে একজন ব্যবসায়ী ছিল সামান্য মাঠের একটি ফসলের, তরমুজ ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে জ্ঞানকে ব্যবহার করে নিজেকে স্টেবলিশ করার জন্য, সফলতার চূড়ায় নিজেকে নেওয়ার জন্য জ্ঞানকে প্রয়োগ করতে লাগলেন। সেই জ্ঞানকে প্রয়োগ করতে 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 পৃথিবীর ভিতরে এমন শাসক হলেন যে নিজেকে খোদাইত্ব দাবি করলেন, নদীর পানি জোয়ার ভাটা পরিচালনা করতেন, মেঘ শূন্য আকাশে মেঘ এনে বৃষ্টি ব্যবস্থা করতেন, কিন্তু তার জ্ঞানের ভিতরে ইলমে ওহী ছিল না, আকাশ থেকে নাজিল করে জ্ঞান ছিল না। এজন্য রব্বুল আলামিন জিল্লতির সাথে সমুদ্রের পানির ভিতরে চুপনি খাওয়াইয়া তারপরে জিল্লতির সাথে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, ঠিক কিনা কথা বলে? আবার নমরুদ একইভাবে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় নেতা হয়েছিল, তার জ্ঞান তাকে এতটাই বিফলতা দান করেছিল, জুতার বাড়ি খেতে খেতে তারপরে দুনিয়া থেকে জিল্লতের সঙ্গে বিদায় নিয়েছেন। সুতরাং যে সকল মানুষেরাই দুনিয়ার গণতন্ত্র দিয়ে, আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে, সমাজতন্ত্রের জ্ঞান দিয়ে, ধর্ম নিরপেক্ষতা মতবাদের জ্ঞান দিয়ে যারা এই ভূমিকে শাসন করতে আসবে, তাদের শাসনের অত্যাচারের স্টিম রোলার যখন জাতির উপর পড়বে, নিরীহ মাজলুম জনতা তখন তাদের বদমাইশি মনোভাব বুঝতে সক্ষম হবে। তখন যদি তারা বছরের পর বছর ওদের শাসন করে, এমন আন্দোলন গড়ে তোলে, জীবনের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়, ঠিক কিনা? কিন্তু যারা কোরআনে শাসন করে, এদেশে ইরাকের ছিল সাদ্দাম, হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে, কি নাই নাই? এদেশে সত্যের কথা বলেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমার তো মনে হয় এই স্বাধীনতার ৫৬,০০০ বর্গমাইলের তারাকাটের সীমানা যতদিন থাকবে ততদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে রাখবেন। তিনি সত্যের কথা বলেছিলেন, কোরআনের কথা বলেছিলেন, কারারুদ্ধ করা হয়েছে, হাসি মুখে মৃত্যুকে বরণ করেছেন, দেশ ছেড়ে পালায় নাই। যারা মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, জীবনের মায়ায় দেশ থেকে লক্ষণ মতো ভারতে পালিয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সেন নাই, তাতে কি হয়েছে? লক্ষণ সেনের উত্তরসূরি তারাও ছিল, যার লক্ষণ সেনের আদর্শে আদর্শবান হয়েছিল, আমরা তার দিবালকের মতো দৃশ্যমান আমাদের সামনে হয়েছিল। সুতরাং আমি আপনাদের কাছে বলতেছিলাম, মানুষকে কেবলমাত্র বৈষয়িক শিক্ষা মানুষকে সফলতা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার পক্ষ থেকে যদি পড়ানো হয়, অর্জন করা হয়, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর আবার রব্বুল আমিন জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রবকে। এখন যদি আল্লাহর পক্ষ থেকে সেই নাজিল করা জ্ঞান যদি অর্জন না করে, সেই মানুষটা কখনো কবরে গিয়ে আমার রব আল্লাহ এটা কখনো বলতে পারবে না। ইসলামিক শিক্ষার উপকরণ দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মা একজন ধার্মিকা ছিলেন। সন্তানকে ইলমে দ্বীন অর্জন করানোর জন্য বণিক কাফেলার সঙ্গে কোথাও প্রেরণ করলেন। পাঠানোর সময় তাকে বলে দিলেন, বাবা, ইলমে দ্বীন হাসিলের জন্য তুমি দূরে কোথাও বের হতে যাচ্ছ, কিন্তু আমি মা হয়ে তোমাকে একটা উপদেশ দিই, তুমি যত বিপদের মধ্যে পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবা না। বণিকদের কাছে গেলেন। বণিকদের সঙ্গে যখন তিনি পথ চলতেছিলেন, পথ চলতে চলতে ডাকাতদের সঙ্গে দেখা হয়ে গেল। ডাকাতরা বণিকদেরকে আক্রমণ করলো, বণিকদের সমস্ত মালগুলাকে লুণ্ঠন করে নিয়ে গেল। এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এক কিনারে তিনি দাঁড়ায় আছেন। একজন ডাকাত সদস্য এসে বলল, তোমার কাছে কি কিছু আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ আমার কাছে আছে। বলে, কি আছে? বলে, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বলে, আমার কাছে ইয়ার কি করো? বলে, না, ইয়ার কি কেন করবো? আমার কাছে একটা নয়, দুইটা নয়, 40টা স্বর্ণ মুদ্রা আছে। তুমি বিশ্বাস না করলে এখানে তল্লাশি করে দেখো, জামার অস্তিনের ভিতরে আমার মা সেলাই করে দিয়েছেন। এমন সময় আর একজন ডাকাত সদস্য আসলাম, তার সঙ্গে বললেন, এই কাহিনী সন্তানটা বলতে আছে। তাকে নিয়ে ডাকাত সর্দারের কাছে যাওয়া হলো। এবার ডাকাত সর্দার ঘটনা বিবৃতি শোনার পরে তিনি বললেন, বাবা, তুমি যদি নিজ ইচ্ছায় শিকার না পাইতাম, তাহলে তো আমরা জানতাম না তোমার বগলের অস্তিনের নিচে এরকম 40টা স্বর্ণ মুদ্রা আছে। তিনি বললেন, আমি হচ্ছি মুসলিম, নৈতিক শিক্ষা, ইসলামিক মূল্যবোধ আমার মা আমাকে শিক্ষা দিয়েছে। যেমনি ভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওস্তাদের কাছে জ্ঞান অর্জন করার জন্য গেলেন, কোরআন শিক্ষার জন্য গেলেন, ওস্তাদ বললেন, বাবা তুমি পাঠ করো। আব্দুল কাদের কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। ঘটনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য বলা যায়। আব্দুল কাদের জিলানী প্রথম পারা থেকে পড়তে পড়তে 18 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। এরপরে বন্ধ করে দিলেন। ওস্তাদ বললেন, বাবা তুমি কেন তেলাওয়াতটাকে বন্ধ করে দিলে? আব্দুল কাদের বলেন, ওস্তাজি, আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমি যখন গর্ভে ছিলাম, আমার মা প্রতিনিয়ত এরকম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর আমি গর্ভে থাকা অবস্থায় মায়ের তেলাওয়াত করা শুনতে শুনতে গর্ভ থেকে আমি আল্লাহর মেহেরবানিতে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার বুকে এসেছি। এই আব্দুল কাদের জিলানী আমি হচ্ছে, আমার মা আমাকে নৈতিক শিক্ষা দিয়েছে, ইসলামিক মূল্যবোধ আমাকে বানিয়েছে, ইসলামিক মূল্যবোধ আমাকে শিক্ষা দিয়েছে। সুতরাং সামান্য সম্পদের মায়ায় আমি যাতে মিথ্যা কথা না বলি, আমার মা আমাকে উপদেশ দিয়েছে আমি যাতে মিথ্যা না বলি। সর্দার, ডাকাত সর্দার অনুশোচিত হলেন, অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন। ছোট্ট একটা বালকের সামনে আমরা আজকে লজ্জিত হয়ে গেলাম। তিনি 40টা স্বর্ণ মুদ্রার মায়া ভুলে গিয়ে মিথ্যা কথা বললেন না, সত্য কথা বলে দিলেন। আর আমরা নাকি এত শক্তিবান, অর্থ কম নাই, অস্ত্র কম নাই, আমাদের প্রভাব কম নাই, তারপর আমরা ডাকাতি করি, ছিনতাই করি, লুটতারাজ করি। আল্লাহ রাব্বুল আমিন ডাকাত সর্দারের প্রতি অন্তরটাকে নরম করে দিলেন, কোমল করে দিলেন। এবার তিনি ডাকাত সদস্যদেরকে বললেন, ও আমার ডাকাত সদস্যরা, এতদিন আমার বিবেকের উপরে যে কালো পর্দা পড়েছিল, এই ছোট্ট বালক আব্দুল কাদেরের মাধ্যমে, তার এই বিবৃতির মাধ্যমে সেই কালো অধ্যায়ের কাপড়টা সরে গিয়েছে। আমি এখন নিয়াত করেছি, আজ থেকে আমি কোনো অনৈতিক কাজে কখনো জড়িত হব না।